এই জন্য আমি একটু দুঃখিত ছিলাম, আর তারপরে এই জন্য আমার স্বামী বলা চল হোটেল যাব। আর ভাবুন তো, আপনি একটি দোকানে ঢুকলেন শুধু এক বোতল পানি কিনবেন বলে, কিন্তু দাম দেখে আপনার চোখ কপালে উঠে গেল। বাংলাদেশি টাকায় প্রায় ৩০০ টাকা। এটা কোনো বিলাসবহুল হোটেল নয়, বরং নরওয়ের সাধারণ একটি দোকান। তাহলে প্রশ্ন হলো, নরওয়েতে সবকিছুর দাম এত বেশি কেন? আর সেখানে মানুষ কিভাবে এত স্বাভাবিকভাবে জীবনযাপন করে? চলুন আজকের ভিডিওতে নরওয়েতে আমার প্রথম দিনের অভিজ্ঞতা জানি। পরিচিত নরওয়ে পৃথিবীর অন্যতম ধনী ও উন্নত দেশ। প্রাকৃতিক সৌন্দর্য, তুষার ঢাকা পাহাড়, ফিয়ার্ড এবং উন্নত জীবনযাত্রার জন্য দেশটি বিখ্যাত। কিন্তু এই সুন্দর দেশের একটি বিষয় প্রায় সবাইকে প্রথম দিনেই অবাক করে, আর সেটি হলো জিনিসপত্রের দাম। প্রথম অভিজ্ঞতা বিমানবন্দর থেকে বের হওয়ার পরই প্রথম ধাক্কা লাগে। ট্যাক্সি ভাড়া অনেক বেশি, তাই বেশিরভাগ মানুষ ট্রেন বা বাস ব্যবহার করেন। এরপর একটি সুপার শপে ঢুকলাম। ভাবলাম কিছু হালকা খাবার কিনব, কিন্তু প্রতিটি পণ্যের দাম দেখে মনে হচ্ছিল যেন ভুল দেখছি। একটি ছোট পানির বোতল, একটি স্যান্ডউইচ আর এক কাপ কফি, এই তিনটি জিনিস কিনতেই বাংলাদেশি টাকায় প্রায় ১,০০০ টাকার মতো খরচ হয়ে যেতে পারে। প্রথম দিন এমন অভিজ্ঞতা সত্যিই অবাক করার মতো। কেন এত দাম? এখন প্রশ্ন হলো, সবকিছুর দাম এত বেশি কেন? প্রথম কারণ হলো, নরওয়েতে মানুষের গড় বেতন অনেক বেশি, তাই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কর্মীদেরও বেশি বেতন দিতে হয়। দ্বিতীয় কারণ হলো উচ্চ কর বা ট্যাক্স। অনেক পণ্যের ওপর উল্লেখযোগ্য পরিমাণ কর যুক্ত থাকে। তৃতীয় কারণ, নরওয়ের আবহাওয়া। বছরের বড় সময় ঠান্ডা থাকার কারণে অনেক খাবার ও পণ্য বাইরে থেকে আমদানি করতে হয়, ফলে দাম আরও বেড়ে যায়। অর্থাৎ শুধু পণ্যের দাম নয়, সেই দেশের অর্থনীতি ও জীবনযাত্রার মানও এই দামের সঙ্গে জড়িত। জীবনযাত্রা মজার বিষয় হলো, স্থানীয় মানুষ এই দাম নিয়ে খুব একটা চিন্তিত নন, কারণ তাদের আয়ও তুলনামূলকভাবে অনেক বেশি। তারা অপ্রয়োজনীয় খরচ কম করেন, পরিকল্পনা করে কেনাকাটা করেন এবং সরকারি নানা সুবিধাও পান। আমরা এই কার্ল জোহান স্ট্রিট দিয়ে, জোহান না, ওরা মনে প্রনাউন্স করে ইয়োহান না, হতে পারে কার্ল জোহান স্ট্রিট দিয়ে হেঁটে চলেছি। এই মারিয়ার ডান দিকে এটা একটা ইউনিভার্সিটি, এটা অসলো ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ অসলো। কি সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ, মনে হয় যে অনেক গুরুত্বপূর্ণ মানুষ এখানে পড়াশোনা করছে। হ্যাঁ, কিন্তু আমি তো এখানে পড়াশোনা করি নাই। আচ্ছা, ও তুমি জানো, আমি তোমাকে বললাম আমি চাইছিলাম যে আমি মাস্টার করব সুইডেন, কারণ ফ্রিতে। ও হ্যাঁ, সুইডেনে পড়াশোনা ফ্রি। হ্যাঁ, মনে হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে ফ্রি। দেশ, হ্যাঁ। করে নাই কেন? কারণ আমি জানতাম না আগে যে ওরা অনেক ভালো ইংরেজি বলে, আর তুমি কাজ পাই ইংরেজি, শুধু ইংরেজি। হ্যাঁ, ও তুমি মনে করছো তোমার সুইডিশ শিখতে হবে না? এটা আমি মনে করছিলাম। আর ভাষা এত কঠিন, সব স্ক্যান্ডিনেভিয়ান ভাষাগুলা এত কঠিন, কারণ তুমি তো লম্বা শব্দ। কারণ তুমি তো, আমি বলতে চাইছিলাম তুমি তো অনেকগুলি ভাষা পারো, তোমার জন্য তো ইজি হওয়ার কথা, ৫-৬টা ভাষা হ্যাঁ, বলো। কিন্তু এগুলা আমি পারি না, I আমি see. এরকম সব ভুলে গেছি। আচ্ছা, ফেয়ার এনাফ। কিন্তু হ্যাঁ, এখানে তুমি যদি, কে জানে মারিয়া, তুমি যদি এইসব দেশে পড়াশোনা করতা, তারপরেও কি তুমি কি আর লন্ডনে আসতা? আর লন্ডনে যদি তুমি না আসতা, তাহলে তো আমাদের দেখা হতো না। হ্যাঁ, তাই না? কি দুঃখিত, তাই না? তো আমরা যদি হাঁটতে হাঁটতে সামনে যেতে থাকি, তাহলে ওই যে আপনারা দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু রাজা রানীর বাসা, ওইটা রয়্যাল প্যালেস, বুঝছো? হ্যাঁ, চলো, এখনো ওরা থাকে? হ্যাঁ, ওরা এখনো থাকে, রাজা রানী। আমরা দাওয়াত দিব রাজা রানীকে দিতে পারি। আরেকটি বিষয় চোখে পড়ে, নরওয়ের মানুষ সময়ের খুব মূল্য দেয়। পরিবেশ পরিষ্কার রাখে, নিয়ম মেনে চলে এবং খুব শান্তভাবে জীবন কাটায়। বাংলাদেশের সঙ্গে তুলনা করা হয়, তাহলে নরওয়ের অনেক পণ্যের দাম কয়েক গুণ বেশি মনে হবে। কিন্তু শুধু দাম দেখলে পুরো ছবিটা বোঝা যায় না, কারণ সেখানে মানুষের আয়, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তাও অনেক উন্নত। তাই নরওয়ের জীবনযাত্রা ব্যয়বহুল হলেও অনেকেই এটিকে বিশ্বের সেরা জীবনমানের দেশগুলোর একটি বলে মনে করেন। আচ্ছা, তোমার এটা কি সেকেন্ড স্ক্যান্ডিনেভিয়ান দেশ? সেকেন্ড, হ্যাঁ। সেকেন্ড। গত বছরই তো না আমরা কোপেনহেগেন গেলাম? হ্যাঁ, এক বছর আগে, তাই না? 1 বছর আগে। হ্যাঁ। এই তোমার ডেনমার্কের সাথে কিরকম কম্পারিজন করলে কেমন লাগতেছে আপাতত নরওয়ে? আপাতত মনে হয় নরওয়ে একটু মডার্ন ডেনমার্ক। হ্যাঁ, মডার্ন মানে কি? মানে অসলো বেশি ভালো নাকি? মানে আর্কিটেকচার
এত স্ক্যান্ডিনেভিক দেখতে না আমার জন্য মনে হয় যে ডেনমার্ক অনেক এলিয়েন স্পেসশিপ ডিজাইন এরকম আর্কিটেকচার ছিল আমার অনেক পছন্দ কারণ সব কিছু এরকম স্কোয়ার এরকম খুবই আলাদা ইউরোপ না হ্যাঁ well, দেখা যাক না আজকে তো ফার্স্ট ডে আমাদের হ্যাঁ। দেখা যাক তুমি আরো হ্যাঁ। তোমার কিরকম লাগে আচ্ছা মারিয়া এই সবসময় এই সানসেটের টাইমটা এত রোমান্টিক কেন লাগে বলো তো এত সুন্দর মনে হয় রংগুলা এরকম রোমান্টিক রংগুলো romantic। অ্যাম্বিয়েন্স আর তোমার কি লাইট এরকম হ্যাঁ আর তোমার কি এখন মনে হচ্ছে যে আর্কিটেকচার এই যে স্ক্যান্ডিনেভিয়ান এখন হ্যাঁ একটু বেশি হ্যাঁ। হ্যাঁ আর সব কিছু এত পরিষ্কার খুবই পরিষ্কার এই শহরে এইসব দেখতে নতুন হ্যাঁ। হ্যাঁ এটা তোমার পিছনে এটা একটা মিউজিয়াম ওদের অনেক মিউজিয়াম আছে হুম এটা একটা ফেমাস মিউজিয়াম শেষ কথা নরওয়েতে প্রথম দিনেই সবচেয়ে বড় শিক্ষা ছিল এখানে প্রতিটি জিনিসের দাম বেশি কিন্তু সেই সঙ্গে মানুষের জীবনযাত্রার মানও অসাধারণ আপনি যদি কখনো নরওয়ে ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে আগে থেকেই বাজেট সম্পর্কে ভালো ধারণা রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমন আরও দারুণ আন্তর্জাতিক লাইফস্টাইল ও ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ